নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মায়ানমারের জোড়া ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.7। ভয়াবহ ভূমিকম্প মায়ানমারে। জোড়া ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.7। বেলা 11:50 কম্পন অনুভূত কলকাতা সহ জেলাগুলিতে। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্দালয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিক্টার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা ছিল 7.5 এবং দ্বিতীয়টির মাত্রা 7.7 বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। দেখতে পাচ্ছেন সেই ছবি। মায়ানমারের সেই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাচ্ছি সেই ছবি। ভূমিকম্পের উৎসস্থল এই মায়ানমারের মান্দালয় হলো ভূমিকম্পের উৎসস্থল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্প। মায়ানমার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো। দেখতে পাচ্ছেন বহুতল একেবারে ভূমিকম্পের জেরে ধসে পড়লো। নির্মীয়মান যে বহুতলটি ছিল একেবারে সঙ্গে সঙ্গে মাটির সাথে ধুলোয় মিশে গেল। বেলা 11:50 এই কম্পন অনুভূত হয়। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিক্টার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা 7। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই রিক্টার স্কেলের মাত্রা জানিয়েছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। মৃদু কম্পন টের পাওয়া গেছে কলকাতায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল 11:50 আর দ্বিতীয় কম্পনটি হয় 12:02। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বর্মার 12 কিলোমিটার উত্তরে আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লক্সককের 151 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কম্পন এতটাই তীব্র ছিল যে 900 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, সেখানে হোটেল শপিং মল কাঁপতে শুরু করে। কম্পন এতটাই তীব্র ছিল, 900 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ড, সেখানকার রাজধানী ব্যাংকক, সেখানে হোটেল শপিং মলও কাঁপে। এই মুহূর্তে মায়ানমারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই জোড়া ভূমিকম্প, পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। একদিকে নির্মীয়মান ভূতল তা একেবারে ধুলোয় মিশে গেল। পাশাপাশি যে সমস্ত বহুতল রয়েছে তারা যারা ছিলেন সেখানে যথেষ্ট অনুভূত হয় কম্পন, তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। দেখছেন তার পাশেই একটি অফিসের ছবি। এই মুহূর্তে দেখছেন নির্মীয়মান যে বহুতলটি ধসে পড়ে সেরকমই আরো একটি বহুতল এবং যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমারের বেশ কিছু জায়গা। এই মুহূর্তে ব্যাংককের ছবি, যেমনটা আপনাদের বলছিলাম একটু আগেই, 900 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত থাইল্যান্ড, সেখানে ব্যাংকক, হোটেল শপিং মল সব জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে এবং কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বলা যেতেই পারে এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে বিশেষ করে ব্যাংককে। এই মুহূর্তে যেটা দেখলেন মায়ানমারের ছবি, কিভাবে মাটির সাথে মিশে গেল একটি নির্মীয়মান বহুতল, দেখলেন সেই ছবি। মায়ানমারের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। পরপর দুবার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, দেখছেন সেই ছবি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল 11:50 আর দ্বিতীয় কম্পনটি হয় 12:02। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বর্মার 12 কিলোমিটার উত্তরে অবস্থিত আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের 151 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি প্রথম এবং দ্বিতীয় রিক্টার স্কেলে ধরা পড়েছে 7.3 এবং 7.1 কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ধরা পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্দালয়। এই মুহূর্তে মায়ানমারের ছবি আপনাদের দেখাচ্ছি। নির্মীয়মান যে বহুতলটি দেখতে পাচ্ছেন এক্ষুনি সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। যখন এই কম্পন হয় তখন কিভাবে মাটির সাথে মিশে গেল, তাসের ঘরের মতো ভেঙে পড়লো এই বহুতলটি। মায়ানমারের জোড়া ভূমিকম্প, যথেষ্ট তীব্র ছিল এই ভূমিকম্প। 900 কিলোমিটার
দূরে অবস্থিত ব্যাংকক, সেখানে হোটেল এবং শপিং মলগুলিতে অনুভূত হয় এই ভূমিকম্প। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মায়ানমার, যেটি এই ভূমিকম্পের উৎসস্থল, মায়ানমারের মান্দালয়। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিক্টার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা যা ছিল আপনাদের জানিয়েছি। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে মায়ানমারে একটি কম্পনের কথাই জানিয়েছে, সেটির মাত্রা 7.7। অর্থাৎ সব মিলিয়ে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। ভূকম্পন টের পাওয়া গেছে কলকাতা সহ জেলাগুলিতেও। বেশ কিছুটা সময় স্থায়ী ছিল এই কম্পন, 10 থেকে 11 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারে জোড়া ভূমিকম্পের ফলে ঠিক কি হয়েছে, এবং পাশাপাশি আপনাদের একটা ম্যাপের মাধ্যমে ধারণা করানোর চেষ্টা করছি, যেখানে 7.3 এবং 7.1 এই যে দুটো রিক্টার স্কেলে ধরা পড়া মাত্রার সংখ্যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরপর দুবার জোরালো ভূমিকম্প অনুভূত হলো। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমার। রিক্টার স্কেলে দ্বিতীয় কম্পনটির মাত্রা 7। মায়ানমারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে একে একে একটি নির্মীয়মান বহুতল যেমন ধসে পড়ে তাসের দেশের মতো, তাসের ঘরের মতো, তেমনি আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি ছবি যেখানে বহুতল কিভাবে ধুলোর সাথে মিশে গেল। যথেষ্ট তীব্র ছিল এই কম্পন। মায়ানমারে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংককও। হোটেল, শপিং মল, বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। 900 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংকক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা সেখানে। মায়ানমারে জোড়া ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূকম্পের মাত্রা 7.7। বেলা 11টা 50 মিনিটে কম্পন অনুভূত কলকাতা সহ জেলাগুলিতে। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্দালয়। ভয়াবহ কম্পন। মায়ানমারে জোড়া ভূমিকম্পে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা আপনারা দেখাচ্ছি আপনাদের, এবং সেই সঙ্গে তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল, সেই ছবিও দেখছেন। এবং এর প্রভাব ভারতবর্ষেও পড়েছে। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তরে সিকিম সহ একাধিক জায়গায়। তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল। এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ মায়ানমারে জানা যায়নি, তবে ইতিমধ্যেই কম্পনের যে সমস্ত ছবি বা ভিডিও ছড়িয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। ব্যাংককে কতটা প্রভাব পড়েছে এবং মায়ানমারে, পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। আবহবিদ সুদীপ কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুদীপবাবু, একটা বিষয় তো স্পষ্ট, ভয়াবহ এই কম্পন এবং দুবার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের একটি জায়গা এবং ব্যাংককের বেশ কিছু জায়গা। সব মিলিয়ে যে পরিমাণ রিক্টার স্কেলে আমরা মাত্রা দেখতে পাচ্ছি সেটা 7.2, 7.7 এরকম বলা হচ্ছে। এই রকম কম্পন যখন হয় এর উৎসটা সম্পর্কে একটু জানতে চাইবো। আমরা জানি মাটির নিচে প্লেট সরে গেলে এই ধরনের ঘটনা ঘটে থাকে, যদি একটু ব্যাখ্যা করেন, একটু বিশ্লেষণ করেন।
ভূমিকম্প হয়েছে দুখানা, একখানা হচ্ছে 7.7 রিক্টার স্কেল এবং আরেকটা হচ্ছে 6.4 রিক্টার স্কেল। দুটো কম্পনই ঘটেছে ডাউকি ফল্ট লাইন এবং ভারত মায়ানমার সীমান্তে, যেটা হিমালয়ান ফল্ট লাইন আছে সেই ফল্ট লাইনের সংযোগস্থলে। এবং ডাউকি ফল্ট লাইনের উপরে কম্পনের জন্য তার সাথে সম্পর্কিত সমগ্র উত্তর পূর্ব ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন হয়েছে, কলকাতাতে কম্পন হয়েছে এবং দীঘা উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত কম্পন স্থানান্তরিত হয়েছে। এছাড়া হিমালয়ান ফল্ট লাইনের সাথে যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবে ইন্দো অস্ট্রেলিয়ান সীমান্তে যে চ্যুতিরেখা আছে সেই চ্যুতিরেখার সাথে সংযুক্ত হয়ে যায়, যার প্রভাবে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এর প্রভাব পড়েছে। এই যে ভূমিকম্পটা সংঘটিত হলো, এটা আসলে এমনই একটা সেন্সিটিভ অঞ্চল যেটা বেসিক্যালি মান্দালয় থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব এবং নাইপাই টাউ থেকে 243 কিলোমিটার দক্ষিণ। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে প্লেট সাবডাকশন জোন, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে অঞ্চল দিয়ে পাত অবনমিত হতে পারে সেই অঞ্চলে বিষয়টা ঘটেছে, যে কারণের জন্য আলটিমেটলি এত বড় কম্পন এবং এত দূরবর্তী স্থান পর্যন্ত তার বিস্তার ঘটেছে। এই কম্পন কিন্তু ভবিষ্যতে আবারও নতুন করে কম্পনের সম্ভাবনাকে তৈরি করে দিয়ে গেল। একটা বিষয় সুজিত বাবু জানতে চাইবো, আপনি বলছেন নতুন করে কম্পনের একটা সম্ভাবনা বা আশঙ্কা বলা যেতে পারে, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে এরপর ঠিক কোন কোন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আবারও কম্পন অনুভূত হতে পারে, যদি আরেকটু ব্যাখ্যা করেন। বেসিক্যালি যে অঞ্চলটা নেপাল হিমালয়, ভুটান হিমালয়, দার্জিলিং হিমালয়, সিকিম হিমালয়, অরুণাচল এবং আসাম হিমালয়, এই জোনটাতে, তার কারণ হচ্ছে প্লেট সাবডাকশনে একবার পাত যখন অবনমিত হয় তখন পার্শ্ববর্তী প্লেট সীমান্তবর্তী অঞ্চল থেকে পাতকে সে পুনরায় আকর্ষণ করতে থাকে এবং সেই আকর্ষণের যেটা একদম মানে শীর্ষবিন্দুতে অবস্থান করছে সেটা হচ্ছে নেপাল, সিকিম, ভুটান, দার্জিলিং এবং আসাম। যে কারণে আলটিমেটলি কিন্তু ভবিষ্যতে যদি বড়সড় ভূমিকম্প সংঘটিত হয় তাহলে এই সমস্ত অঞ্চলগুলোতে সংঘটিত হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে দুটি জোড়া ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে হয়েছে, যার উৎসস্থল মান্দালয়, এবং আপনি ব্যাখ্যা করলেন সেই জায়গা থেকে এর ভয়াবহতা বা তীব্রতা আমরা যতটা দেখতে পাচ্ছি, আমরা যারা দর্শক বলুন বা যারা প্রত্যক্ষ করছি তারা বুঝতে পারছি এটা ভয়াবহ, কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এই যে ভূমিকম্পটা 11:50 যেটা হলো? অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা বলতে পারি, এটা অত্যন্ত সেন্সিটিভ জোন, টেকটনিক্যালি অত্যন্ত অ্যাক্টিভ বেল্ট, এবং যেটা ভারতীয় উপমহাদেশ এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট যার উপরে ভারতবর্ষ অবস্থান করছে, বেসিক্যালি সেই টোটাল সীমান্তবর্তী অঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে গেল। তার কারণ হচ্ছে 7.7 রিক্টার স্কেল, তার মানে হচ্ছে এখানে পাত অবনমিত হয়েছে, ভারতীয় পাত নিচের দিকে নেমে গেছে এবং লাউরেশিয়ান পাত ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে। এর ফলে এই টোটাল যে ব্যালেন্সটা নষ্ট হলো, এই ব্যালেন্স রিগেন করতে কিন্তু ভারতীয় পাতে আরো প্রচুর সংখ্যক ভূমিকম্প সংঘটিত হবে, তারপর ধীরে 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 এটা ব্যালেন্স আসবে। এবং যেহেতু হিমালয়ান বেল্টের সাথে এটা সম্পর্কিত, সেই কারণের জন্য এটা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক ইম্প্যাক্ট ফেললো। আপনারা জানেন এই মুহূর্তে ওয়েদারের যে সিচুয়েশন, তাতে এখনো হিমালয়ের কোনো কোনো অঞ্চলে বরফ পড়ছে, প্রচুর পরিমাণে গ্লেসিয়ার লেক তৈরি হয়েছে। এই কম্পন কিন্তু গ্লেসিয়ার লেক আউটবাস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে টোটাল হিমালয় পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য এটা ভীষণভাবে শঙ্কার একটা বিষয়। সুজিত বাবু, আফটার শকের আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গা থেকে যদি আরেকটু বিশ্লেষণ করেন বা আরেকটু বিশদে বলেন যে কিভাবে এটা সংঘটিত হতে পারে বা কিভাবে এই ভূমিকম্পের উৎসস্থল যেহেতু মায়ানমারের মান্দালয়, কিভাবে সংঘটিত হয়েছে, ওই এলাকার যে ভূখণ্ড তার উপর নির্ভর করেই তো এটা হয়েছে। যেহেতু এটা প্লেট সাবডাকশন জোন, সেই কারণের জন্য একবার পাত অবনমিত হয়ে গেলে স্বাভাবিকভাবে অন্যান্য যে সমস্ত চ্যুতিরেখাগুলো, সেই চ্যুতিরেখাগুলো তার ব্যালেন্সকে রিগেন করার চেষ্টা করে, যে কারণের জন্য তারা নড়ে চড়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। তার প্রভাবেই আলটিমেটলি কিন্তু ফার্দার আফটার শকের একটা সম্ভাবনা করা হয়। কিন্তু যেহেতু পরপর দুখানা বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, এরপরে কিন্তু আফটার শক এত বড় চেহারার হবে না, ছোট্ট মাত্রার আফটার শক আসতে পারে, ফলে তাতে মানুষের
এখানে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে খুব একটা আশঙ্কার বিষয় থাকছে না। অনেক ধন্যবাদ। কথা বললাম আবহবিদ সুজীব করের সঙ্গে। জোরালো ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে, ভেঙে পড়েছে ব্রিজ, ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আরো, এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির আন্দাজ করার একটা চেষ্টা চলছে এবং পরবর্তী সময় আমরা জানতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণ। আফটার শকের আশঙ্কা রয়েছে, আবহবিদ সুজীব কর জানিয়ে দিলেন। ভূমিকম্পের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডে, সেখানেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ব্যাংককে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল, জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও, সেই ছবি ধরা পড়েছে। এদিকে বাংলাতেও ভূমিকম্প দেখা গেছে, কিছুটা অনুভূত হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।